যারা চেহারা ধবধবে ফর্সা করতে চাচ্ছেন, হাজার কিছু ব্যবহার করার পরেও চেহারাটাকে সুন্দর করতে পারছে না, বিভিন্ন দাগ ছোপের চেহারা ভরে যাচ্ছে, বয়স্ক ছাপ পড়ে যাচ্ছে, তাদের জন্য আমি আজকে একটা সুন্দর নাইট ক্রিম তৈরি করে দেখাবো, যেটা একবার ব্যবহার করলে আপনার চেহারা যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে, চেহারা সুন্দর হবে, কুচকে যাওয়া ত্বকটাকে অনেক বেশি টান করে তুলবে, এমনকি ফেসটাকে কোমল এবং ফর্সা করে তুলবে। ফেস প্যাকটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটা কাঁচা ডিম। এখানে আমি মুরগির ডিমটা ব্যবহার করছি, যদি আপনাদের বাসায় দেশি মুরগির ডিমটা থাকে সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। এখান থেকে খুবই অল্প পরিমাণ ডিম নিয়ে নেব, মূলত ডিমের সাদা যে অংশটা আছে সেটা আমরা ব্যবহার করব। এটা আপনার ত্বকটাকে নতুন প্রাণ দিবে, এমনকি আপনার ত্বকে যে কুচকে যাওয়া চামড়া সেটা টান করতে সাহায্য করবে, বয়স্ক ছাপ দূর করবে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমার যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিলে আপনার ত্বক ফর্সা করতে সাহায্য করবে এবং সফট করে তুলবে। আমি আধা চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে ডিমের এইটার মধ্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফেস প্যাকটি তৈরি করার ক্ষেত্রে আপনি যত পারফেক্টভাবে মেশাতে পারবেন তত পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে পারবেন, এটা মাথায় রাখবেন। তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের ময়লাও কিন্তু দূর করতে সাহায্য করবে। খুবই ভালো কার্যকরী একটা ক্রিম আপনাদের মাঝে তৈরি করতে যাচ্ছি। আমি আধা চামচের মতো একটু গ্লিসারিন দিয়ে দিয়েছি, এটা পানি মিশিয়ে ব্যবহার করেছি। তারপর দিতে হবে নারকেল তেল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেল তেল ব্যবহার করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে কোনো গন্ধজাতীয় তেল এখানে ব্যবহার করা যাবে না। চেষ্টা করবেন খাঁটি নারকেল তেলটা ব্যবহার করার জন্য। নারকেল তেলটা দেওয়ার পরে আবার একটু সময় নিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। 1 থেকে 2 মিনিট সময় ধরে মেশানোর পরে দেখবেন সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে গিয়েছে। যখন এটা লিকুইড হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেবেন গোলাপ জল। গোলাপ জল দেওয়ার কারণ হলো আপনার ত্বকটা যখন অনেক বেশি ফর্সা হয়ে যাবে, ফর্সার মধ্যে পিঙ্ক একটা ভাব নিয়ে আসবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, মনে হবে আপনি মেকআপ করেছেন। গোলাপ জলটা দেওয়ার পরে দিতে হবে আধা চামচের মতো চাউলের গুঁড়ো। আমি এখানে আধা চামচের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আরও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তবে মনে রাখতে হবে ক্রিমটা তৈরি করার ক্ষেত্রে এখানে আমি যেসব জিনিসগুলো ব্যবহার করেছি আপনাদের কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে ব্যবহার করতে হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, এবং যেরকম পরিমাণে ব্যবহার করেছি ঠিক সেরকম পরিমাণে ব্যবহার করতে হবে। এই ক্রিমটা তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ আপনি সুন্দর করে মানবেন, দেখবেন পারফেক্টভাবে ক্রিমটা তৈরি করতে পারবেন। তো এটা আমি 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট পরে দেখবেন ক্রিমটা অনেক বেশি সাদা হয়ে যাচ্ছে। এটা যত বেশি সাদা হবে তত পারফেক্টভাবে কিন্তু কার্যকারিতা পাবেন। তো 1 থেকে 2 মিনিট নাড়ার পরেই কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দর সফট হয়ে গিয়েছে, অলরেডি আমাদের ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা ব্যবহার করে দেখিয়ে দিব এবং কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিব। এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনি ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। তারপর একটা টিস্যু অথবা কাপড় দিয়ে মুছে এটা আলতো আলতো করে পুরো ফেসে লাগিয়ে রাখতে হবে। আপনি চাইলে গলা ঘাড়েও লাগাতে পারবেন যদি সেখানে কালো দাগ থেকে থাকে। তো এটা লাগিয়ে আপনাকে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে আপনি আবারও কিন্তু যেরকম ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করেছিলেন মুখটা ওইভাবে পরিষ্কার করতে হবে, তখনই বুঝতে পারবেন কার্যকারিতা কতটা ভালো এসেছে। একবার ব্যবহার করার পরে আপনার স্কিনটাকে 10 শেড ফর্সা করে তুলবে। এমনকি সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনার স্কিনে যে কোনো কালো দাগ সব দূর করে দিবে, স্পট থেকে শুরু করে যে কোনো ব্রণও দূর করতে সাহায্য করবে। আশা করি ক্রিমটা সবারই অনেক বেশি উপকার আসবে।